আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পটল রুই মাছ দিয়ে পাতলা ঝোলের রেসিপিটি শেয়ার করব। পটল এইভাবে রান্না করলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর একটু অন্যরকম রান্না করে দেখাচ্ছি আজকে। প্রথমেই একটা কড়াইতে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। এইবার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে জাস্ট একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়া হয়ে গেলে এবার মাছটাকে এপিট ওপিট করে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমি মাছটা ভেজে নিয়েছি, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। তবে আপনাদের পছন্দ অনুযায়ী মাছের কালার আনিয়ে ভেজে নেবেন। মাছটা উঠিয়ে নিয়ে এবার বাকি তেলের মধ্যে 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি এইখানে আজকে 1 কেজি পরিমাণ পটল নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পটলগুলো কিভাবে কেটেছি দেখতেই পারছেন, মাঝখান থেকে একটা কাট করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই পটলগুলোকে ভালো করে একটু ভাজতে হবে। ঢাকনাটা খুলে নিচ্ছি। যখন পটলটা এরকম একটু নরম হয়ে যাবে তখন ঢাকনা খুলে নিতে হবে। ঢাকনাটা খুলে এবার এগুলোকে একটু ছড়িয়ে দিয়ে ভেজে নেব। এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণের মধ্যেই দেখবেন পটলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক এই রকম। আর এপিট ওপিট দেখবেন একটু দাগ কেটে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে এগুলোকে নামিয়ে নেব। পটলটা কিন্তু ভেজে নিলে খেতে দারুণ লাগে আর ভাজতে বেশি সময়ও লাগে না। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 2-3 টেবিল চামচ তেল আর দিয়ে দিচ্ছি 20 থেকে 25টা মেথি দানা। মেথি দানাগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি আর 10-12টা কাঁচামরিচ ফালি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে ভাজতে হবে। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক এইরকম, তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এইখানে 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা রয়েছে। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো একটা সময় ভাজার পর দেখবেন আদা রসুনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু ব্রাউন কালার চলে এসেছে। তখন অল্প একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরেকটু লবণ। যেহেতু আমরা পটল এবং মাছে লবণ দিয়েছি তাই লবণটা বুঝে একটু দিতে হবে। এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তেলটা যখন ছেড়ে দিবে তখন দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের আলু আর আলুগুলোকে নেড়ে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 কাপের মতো। পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে, কারণ পটল কিন্তু আগে থেকেই সেদ্ধ করা রয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন যে ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু আজকে আপনাদের সাথে রান্নাটা পুরো ডিটেলসে শেয়ার করছি তাই একটু বড় লাগছে। এইবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা সমান সমানভাবে দিতে হবে। বেশি ঝোল রাখলেও মজা লাগবে না, আবার কম হয়ে গেলেও এটা শুকিয়ে যাবে। ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন টকবগিয়ে ঝোলটা ফুটতে শুরু করবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো অল্প আঁচে রান্না করব। 5 মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে লবণটা এই পর্যায়ে চেক করে নেবেন হয়েছে কিনা। ধনিয়া পাতা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট রান্না করে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। বাসায় একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।